আমরা লেকচার 34 শুরু করব। আমরা গত কয়েকটা লেকচারে দেখেছি যে ডেল এইচ মিক্স যখন নন জিরো হয় তখন ডেল জি মিক্সের ওপর কীরকম এফেক্ট দেয়, তা সেই টপিকটা আমরা কন্টিনিউ করব। এবং আমাদের তিনখানা কন্ডিশন দেখেছিলাম। একটা হচ্ছে ডেফিনেটলি ডেল এইচ মিক্স যখন জিরো হয় তখন সেটা আইডিয়াল সলিউশন হয়, কিন্তু ডেল এইচ মিক্স যখন নেগেটিভ হয় তখন কিন্তু ডেল জি মিক্সটা কন্টিনিউয়াস ডাউনওয়ার্ডস হয়। কিন্তু যখন আমি ডেল এইচ মিক্সটাকে পজিটিভ নিয়ে নিচ্ছি তখন ওই ডেল এইচ মিক্সের যে ম্যাগনিটিউডটা আর টি ডেল এস মিক্সের যে ম্যাগনিটিউড সেটার ভেরিয়েশন যখন হবে সেই ভেরিয়েশনের ওপর ডিপেন্ড করে আমার ডেল জি মিক্সটা কিন্তু ভ্যারি করে। আমরা গত ক্লাসেই দেখেছি যে যদি ডেল এইচ মিক্সটা হাইলি পজিটিভ হয় এবং সেটা যদি ম্যাগনিটিউড টি ডেল এস মিক্সের ম্যাগনিটিউডের থেকে বেশি হয় তখন আমরা দেখেছি যে এক্সট্রিম টু এন্ডে পিওর কন্ডিশনে পিওর এ এবং পিওর বি সাইডে আমরা দেখেছি ডেল জি মিক্সটা কিন্তু নেগেটিভ হয়, নেগেটিভ ডাউনওয়ার্ড। তারপরে যখনই আমরা আর একটু অ্যাওয়ে ফ্রম দ্যাট পিওর কন্ডিশনে যখন যাই তখন আমরা দেখেছি ডেল জি মিক্সটা আস্তে আস্তে পজিটিভ দিকে মুভ করে। ঠিক আছে, এবং সেটার কারণ আমরা দেখেছি। কারণটা হচ্ছে যে ওই পিওর কন্ডিশনে যখন হয়, যখন ভেরি ডাইলিউট সলিউশন হয় তখন ডেল জি মিক্সের যে স্লোপটা সেটা মাইনাস ইনফিনিটি হয়। সেটাই কারণ, মানে এক্সট্রিম এন্ডে ডেল জি মিক্সটা নেগেটিভ দিকে মুভ করে। তা সেইটাই আমরা এক্সটেন্ড করবো। এবং সেখান থেকে আর একটা জিনিস দেখেছিলাম যে আমরা বলেছিলাম যে এখান থেকে একটা মিসিবিলিটি গ্যাপ তৈরি হয়, সেটাও আমরা আলোচনা করব ধীরে ধীরে। তা তার আগে আমরা যেহেতু এখনও পর্যন্ত ডেল এইচ মিক্সের এফেক্টটা ডেল জি মিক্সের ওপর দেখেছি, কিন্তু আমার ফাইনাল যেটা দেখতে হবে সেটা সলিউশনের ফ্রি এনার্জির ওপর। আমরা আজকে সলিউশন ফ্রি এনার্জির ওপর যে এফেক্টটা সেটা দেখার চেষ্টা করব। আমাদের যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা কন্ডিশন 3টা। যেহেতু আমরা বাইনারি সলিউশন নিচ্ছি, সেখানে আমার এ এবং বি আছে, এন এ এন বি মোলস নাম্বার অফ অ্যাটমস আছে, সেখান থেকে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস হচ্ছে এক্স এ প্লাস এক্স বি, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন, সেটা 1 হচ্ছে। টেম্পারেচার আর প্রেশার কনস্ট্যান্ট, প্রেশারটা সবসময় 1 অ্যাটমসফিয়ার। আমরা ডিফারেন্ট টেম্পারেচারে ফ্রি এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারি। হচ্ছে যে ডেল এইচ মিক্সটা নন জিরো ভ্যালু, কারণ আমরা অলরেডি জিরোতে দেখেছি কীরকম হতে পারে আইডিয়াল ক্ষেত্রে। এই ডেল এইচ মিক্সের যখন নন জিরো ভ্যালু সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এবং নেগেটিভের ক্ষেত্রে দেখেছি যে ডেল জি মিক্সটা যেটা হবে সেটা কন্টিনিউয়াস ডাউনওয়ার্ডই হয়, কারণ মাইনাস টি ডেল এস মিক্সটাও তো ডাউনওয়ার্ডস মাইনাসের দিকেই। তাহলে মাইনাস ডেল এইচ মিক্স আর মাইনাস টি ডেল এস মিক্সটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে ডেল জি মিক্সটা সবসময় নিচের দিকেই থাকবে, মাইনাসের দিকেই থাকবে। সেটা কোনো সমস্যা হয় না খুব একটা। কিন্তু যখনই আমি ডেল এইচ মিক্সটাকে যখন পজিটিভ নিয়ে নিচ্ছি তখন ব্যাপারটা অন্যরকম হতে পারে। সেটা কার ওপর ডিপেন্ড করে যে ম্যাগনিটিউড ডেল এইচ মিক্সের ম্যাগনিটিউড আর মাইনাস টি ডেল এস মিক্সের অথবা টি ডেল এস মিক্সের ম্যাগনিটিউড, এই দুটোর ম্যাগনিটিউডের ডিফারেন্সের ওপর ডিপেন্ড করে আমার ডেল জি মিক্সটা ভ্যারি করে। তা আমাদের যে কন্ডিশন 3টা সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং তারপরে আমরা G2-র ওপর যেটা সলিউশন ফ্রি এনার্জি সেটাও দেখব। তা আজকের টপিকটা যেহেতু যথারীতি এফেক্ট অফ ডেল এইচ মিক্স অন ডেল জি মিক্স এবং G2 সলিউশন ফ্রি এনার্জি। ঠিক আছে, যখনই আমরা কন্ডিশন 3টাকে নিচ্ছি তার মানে হচ্ছে ডেল এইচ মিক্স গ্রেটার দেন 0, আর টেম্পারেচারের উপর বেস করে আমরা দুটো কন্ডিশন পেতে পারি। একটা হচ্ছে হাই টেম্পারেচার, সেখানে যদি টি ডেল এস মিক্সটা যদি ম্যাগনিটিউড দেখি সেটা যদি ডেল এইচ মিক্সের থেকে বেশি হয় তাহলে কিন্তু ডেল জি মিক্সটা সবসময় নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ অ্যাট অল কম্পোজিশন।
শুধু একটাই ডিফারেন্স, এই ভ্যালুটা এই দুটোর মাঝখানে থাকবে আর কি, মাঝখানে থাকতে পারে অথবা বেসিক্যালি মাঝখানেই থাকবে, এই দুটোর মাঝখানে থাকবে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডেল এইচ মিক্স পজিটিভ, আর দিস ইজ মাইনাস টি ডেল এস মিক্স। ফাইন, যখন এটা হবে তখন আমার ডেল জি মিক্সটা এরকম হবে, কারণ আমি জানি ডেল জি মিক্স ইকুয়াল টু ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স। ফাইন, তো এটাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমি সবসময় দেখছি ডেল জি মিক্সটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু যখনই এই কন্ডিশনটা হয়, দিস ইজ ওয়ান কন্ডিশন। আরেকটা ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে লো টেম্পারেচারে যখন ডেল এইচ মিক্স গ্রেটার দ্যান টি ডেল এস মিক্স, এটা কিন্তু অল কম্পোজিশনস হতে পারে except pure site, সেটা হচ্ছে x a tends to 0 যখন pure b আর x b tends to 0 যখন pure a। এই দুটো ক্ষেত্র ছাড়া বাকিগুলোতে সব কিছু যদি পজিটিভ হলো, তখন আমরা যে প্লটটা পাই সেটা হচ্ছে তখন যে প্লটটা হয় ডেল জি মিক্সের, সেই প্লটটা এরকম দাঁড়ায়, এরকম দাঁড়ায়, সেটা আমরা দেখেছি অলরেডি। তা আমরা এখানে এটা 0, এটা 0, এটা এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1, এখানেও তাই, এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1, আর এইটা এক্স বিটা এখানে ভ্যারি করছে, এখানেও এক্স বিটা এইদিকে ভ্যারি করছে, তাই তো? তো এটাকে যদি আমি শুধু ডেল জি মিক্সটাকে প্লট করি, এরকম একটা প্লট আসবে, ডেল জি মিক্স, এটা 0, এটা 0, তাই তো? এবারে দেখা যাক এই প্লটটার সম্বন্ধে আর কি কি আমাদের জানতে পারি। আমরা যখন এই প্লট পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা দেখছি যে দুখানা মিনিমা আছে, এই একটা মিনিমা আর এই একটা মিনিমা। এবারে আমি এটার ওপর কিন্তু একটা ট্যানজেন্ট ড্র করতে পারি। লেটস সে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটার ওপর একটা ট্যানজেন্ট ড্র করলাম, এবং দেখব যে দুটো যখনই কমন ট্যানজেন্ট হয়ে যাবে, কমন ট্যানজেন্ট হবে, কমন ট্যানজেন্ট, তখন কিন্তু এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন পাবো। কারণ হচ্ছে টেম্পারেচার এবং প্রেশার কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, তার এখানে আমি দুখানা কন্ডিশন পাবো। তোমরা পুরনো লেকচারে চলে যাও, সেখানে দেখবে আমি এইখানে পাবো ডেল্টা জি বার এম এ, আর যদি এটাকে 1 পয়েন্ট নিই, এটাকে 2 পয়েন্ট নিই, এটা 1, আর ডেল্টা জি এ বার এম 2, এবং এই দুটো কিন্তু ইকুয়াল। সিমিলারলি এখানে পাবো ডেল্টা জি বার এম 2 ফর বি ইকুয়াল টু ডেল্টা জি বার এম 1 বি ফর বি। এই দুটোই কিন্তু ইকুইলিব্রিয়ামের
কন্ডিশন এবং কি ইকুইলিব্রিয়াম? ফেজ ইকুইলিব্রিয়াম। এটাও এটাও, তাই তো? ফাইন। তার মানে এই দুটো কম্পোজিশন কিন্তু ইকুইলিব্রিয়ামে এসে যাবে। তা প্রথমে আমরা কি দেখছি? আমরা একটা সিঙ্গেল ফেজ দেখেছি এবং যখন সিঙ্গেল ফেজ করছি আমার এই কন্ডিশনে যখন আমি এইটা দেখছি, এই প্লটটা দেখছি হাই টেম্পারেচারে, যখন টেম্পারেচারটা হাই, টেম্পারেচার হাই করার জন্য আমি এখানে T2 করে দিলাম, লেটসে এটা T2 আর লেটসে এটা T1, আর T1 লেস দ্যান T2। T1-এ যখন আমি দেখছি ডেল জি মিক্সটা কিন্তু আমার কন্টিনিউয়াস নেগেটিভ রয়েছে, আর T1-এ কিন্তু ডেল জি মিক্সটা দুটো নেগেটিভ মিনিমা পাচ্ছি, কিন্তু তারপরে পজিটিভ হয়ে যাচ্ছে। এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ফেজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি হচ্ছে, এবং সেই ফেজ ইকুইলিব্রিয়ামটা তখনই হবে যখন এই কম্পোজিশন 1 এবং 2 সেখানে এই দুটো কন্ডিশন মিট করবে। তার মানে আমি কি দেখছি? হাই টেম্পারেচারে সবকটাই সিঙ্গেল ফেজ ছিল, পুরোটাই সিঙ্গেল ফেজ ছিল। যখনই লো টেম্পারেচারে এলাম, এই কন্ডিশনটা হওয়ার জন্য আমার কি হলো? এটা আমার দুটো ডিফারেন্ট ফেজে আমার ইকুইলিব্রিয়ামটা চলে এলো, তাই তো? এবং যখনই দুটো ডিফারেন্ট ফেজে ইকুইলিব্রিয়ামটা চলে এলো, তখন আমি বলতে পারি যে ফেজ 1 অফ কম্পোজিশন, এটা কম্পোজিশন ধরা যাক XB1 আর এটা ধরা যাক XB2, XB1 equal to in equilibrium with phase 2 of composition 2. এখানে আর একটা জিনিস বলা যাচ্ছে, সেটা লো টেম্পারেচার গিয়ে এটা হচ্ছে একটা লো টেম্পারেচার। ফাইন। আর একটা জিনিস বলা যাচ্ছে, সেটা হচ্ছে দুটোই কিন্তু সেম। আমি যদি সলিড সলিউশন ধরি কিংবা লিকুইড সলিউশন ধরি, তাহলে কিন্তু আমার সলিড সলিউশন, একটা সিঙ্গেল সলিড সলিউশন ফেজ হাই টেম্পারেচারে যেটা ছিল, সেটা থেকে আমার দুখানা সলিড সলিউশন ফেজ তৈরি হয়ে গেল। আবার যদি লিকুইড সলিউশন ধরি, সেখানেও এরকম হতে পারে যে একটা সিঙ্গেল ফেজ লিকুইড সলিউশন ছিল হাই টেম্পারেচারে, লো টেম্পারেচারে এলাম, এই কন্ডিশনটা হওয়ার জন্য এই যে ডেল এইচ মিক্সের ভ্যালুটা ম্যাগনিটিউড অফ টি ডেল এস মিক্স অলমোস্ট অল কম্পোজিশনের থেকে কম্পোজিশনে পজিটিভ হচ্ছে, মানে মোর দ্যান দ্যাট, এটা এই কন্ডিশনটা যখন হচ্ছে তখনই আমার দুটো ফেজে আলাদা হয়ে গেল। ঠিক আছে, এই দুটো ফেজে আলাদা হওয়াটাকে বলা হয় ফেজ সেপারেশন। ফেজ সেপারেশন হয়ে গেল, তাই তো? এই ফেজ সেপারেশন হওয়ার যে মেন কারণে, ফেজ সেপারেশন হলেই কি হবে? আমার সিঙ্গেল ফেজ ছিল, সিঙ্গেল ফেজ থেকে দুটো ফেজে ভেঙে গেল, এবং দুটো ফেজে ভেঙে যাওয়ার জন্য কি হলো? আমার ওই সিস্টেমে একটা মিসিবিলিটি গ্যাপ তৈরি হলো। কারণ আমি প্রথমে সব কিছুই মিসিবল ছিল, এ এবং বি কমপ্লিটলি মিসিবল ছিল হাই টেম্পারেচারে, কারণ সেখানে দেখছি ডেল এইচ মিক্স সবসময় নেগেটিভ হচ্ছে। কিন্তু যখনই আমি অ্যাট অল কম্পোজিশনস, যখনই আমি লো টেম্পারেচারে এলাম, আমি দেখলাম আস্তে আস্তে ওই সিঙ্গেল ফেজটা দুটো ফেজে বেটে যাচ্ছে, দুটো ফেজে আলাদা হয়ে যাচ্ছে, এবং সেই দুটো ফেজে আলাদা হওয়ার জন্য আমার সিস্টেমে একটা মিসিবিলিটি গ্যাপ তৈরি হলো। দুটো ডিফারেন্ট ফেজ সেম স্টেটে রয়েছে, মানে সলিড স্টেট কিংবা লিকুইড স্টেট, লিকুইড ফর্ম বলা যেতে পারে, সেম রয়েছে, কিন্তু দুখানা আলাদা হয়ে গেল এবং দুটো আলাদা কম্পোজিশন হয়ে গেল দুটো ফেজের। ঠিক আছে, এটাকেও বলা হয় ফেজ সেপারেশন। হচ্ছে ফেজ সেপারেশন কি দিচ্ছে? একটা মিসিবিলিটি গ্যাপ তৈরি করছে। মিসিবিলিটির গ্যাপটা হচ্ছে কম্পোজিশনের বেসিসে, দুটো ডিফারেন্ট কম্পোজিশন হচ্ছে, এই কম্পোজিশন আর এই কম্পোজিশন দুটোই কিন্তু আলাদা। তা কম্পোজিশন গ্যাপ তৈরি হচ্ছে এবং সেটাকে আমি মিসিবিলিটি গ্যাপ বলছি। ঠিক আছে, ফাইন। তার মানে আমি যদি দেখি টেম্পারেচার আস্তে আস্তে কমাতে থাকলে এই মিসিবিলিটিটা গ্যাপটা একটা সার্টেন সময় অ্যাপিয়ার করবে,
এবং তারপরে আস্তে আস্তে দেখব যখনই আমি টেম্পারেচার আরও কমাতে থাকব আমি দেখব ওই যে কম্পোজিশন, এই দুটো কম্পোজিশন আছে না, এই দুটো কম্পোজিশন কিন্তু আরও বেশি ওয়াইডার হয়ে যাচ্ছে। হাই টেম্পারেচারে, খুব হাই টেম্পারেচারে সব কিছুই সিঙ্গেল ফেজ, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার কমাতে থাকলে একটা পয়েন্ট আসবে তখন জাস্ট দুটো ফেজে ভেঙে যেতে শুরু করবে এবং তারপরে আস্তে আস্তে কী হবে, আমার দুটো ফেজের মধ্যে কম্পোজিশন গ্যাপটা বাড়তে থাকবে, ঠিক আছে, এবং মিসিবিলিটি গ্যাপও বাড়তে থাকবে, তার মানে মিসিবিলিটি গ্যাপও বাড়তে থাকছে। সেটা দেখা যাক কী করে হচ্ছে। সেটা দেখার জন্য আমার কী করতে হবে, প্লট দেখতে হবে কিভাবে প্লটটা হচ্ছে। এবারে আমি দেখা যাক যে এটাকে ডটেড দেওয়া যাক, এটা ডেল এইচ মিক্স 0 0, আমি চারটে টেম্পারেচার ধরা যাক, টি ইকুয়াল টু T1 T4 ধরা যাক। T4 হচ্ছে T4, T ইকুয়াল টু T3, T ইকুয়াল টু T2 অ্যান্ড T ইকুয়াল টু T1। আর কন্ডিশন হচ্ছে যে T4 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এরকম একটা যখন কন্ডিশন হবে তখন গ্রাফগুলো কীরকম চেঞ্জ করবে। আমার ডেলএস মিক্স রেড দিয়ে দেখানো যাক। আমি যেহেতু হাই টেম্পারেচার রয়েছি আমার ডেলএস মিক্সটা দেখা যাক এরকম হলো, ঠিক আছে। দিস ইজ মাইনাস T4 ডেলএস মিক্স। তখন আমার ডেল জি মিক্সটা হবে ডেল জি মিক্স। এবারে T3-তে দেখা যাক। T3টা যেহেতু T4-এর থেকে কম, তার মানে আমার এটা কমতে থাকবে, যে ফার্দার ডাউনওয়ার্ড সেটা কমতে থাকবে। এই দুটোর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা আর এই গ্যাপটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। তাহলে যদি কমতে থাকে তার মানে ডেল জি মিক্সটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে থাকবে। এটা হচ্ছে ডেল জি মিক্স। এইবারে T2-তে আমার এরকম হতে পারে, এখানে যদি আমি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, এটা হচ্ছে মাইনাস T3 ডেল এস মিক্স। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা হলো, ফাইন। রাদার আমি এই 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 পার্টটা ইকুয়াল করে দিই, ইকুয়াল যদি করে দিই মাইনাস টি ডেল এস মিক্স এটা T2 হয়ে যাবে। তখন আমার এখানে তো নেগেটিভ হবেই, আমরা জানি কেন নেগেটিভ হবে, ওকে। তারপরে এটা মুভ করে যাবে, ডেল জি মিক্সটা 0 হয়ে যাবে, এরম একটা হবে, ঠিক আছে, ফাইন। কারণ এই দুটো ইকুয়াল, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা ইকুয়াল যদি হয় তাহলে এরম একটা আসবে সিচুয়েশন, ফাইন। তারপরে আমার যদি T1-এ আসি, T1-এ আসলে কি হবে, এখানে যে কমন ট্যানজেন্ট আমি যদি ড্র করি, কমন ট্যানজেন্টটা এখানে আসছে, ওকে। তাই এই দুটো কম্পোজিশন আমার ইকুইলিব্রিয়ামে আসবে। এবারে T1-এ দেখা যাক,
T1 এটা এরকম যদি হয় তাহলে আরো উপরে উঠে যাবে, এরকম হয়ে যাবে। দিস ইজ T1 del S mix মাইনাস, তা আমি যদি এইবারে ডেল জি মিক্সটাকে প্লট করি, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ডেল জি মিক্স, দিস ইজ del H mix, this is del H mix, ফাইন। এবারে ডেল জি মিক্সটা আমার পাবো, যেহেতু ডেল জি মিক্স ডেল এইচ মিক্সটা মাইনাস টি ডেল এস মিক্সের অর T1 ডেল এস মিক্সের থেকে ম্যাগনিটিউড ওয়াইজ অনেক বেশি, এক্সেপ্ট এক্স এ ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স বি ইকুয়াল টু 1, এখানে এক্স এ ইকুয়াল টু 1 আর এক্স বি ইকুয়াল টু 1, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ফাইন, ওকে। তখন আমার শুধু এক্সট্রিম এন্ডে একটা স্লাইড ডাউনওয়ার্ড একটা মুভমেন্ট হবে ডেল জি মিক্সের, তারপরে আবার ওপর দিকে মুভ করে যাবে। সেই প্লটটা হবে হচ্ছে এরকম একটা আসবে, এখানে একটা হালকা ডাউনওয়ার্ড আছে, ওকে। আমি যদি কমন ট্যানজেন্ট করি তাহলে কমন ট্যানজেন্টটা আসবে হচ্ছে, ফাইন। এখানে কোন কম্পোজিশন দুটো ইকুইলিব্রিয়ামে, এইটা আর এইটা। এইবারে দেখা যাক যে আমার কম্পোজিশন যে ইকুইলিব্রিয়াম দুটো হচ্ছে, ফেজ সেপারেশন হওয়ার ফলে যে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন দুটো আসছে, ফেজ ইকুইলিব্রিয়াম আসছে, আমি যদি এইটা দেখি, এইখানে ধরা যাক এই কম্পোজিশনটা ধরা যাক এক্স বি, এটা ধরা যাক এক্স বি 1 আর এটা হচ্ছে এক্স বি 2 অ্যাট T3, এখানে আমি T3টা করে রাখি, রাদার T2, এটা T2তে আসছে তাই তো, T2, এটাও T2, আর এখানে হচ্ছে এক্স বি 1 and this is xb2 at T1, ফাইন। আমি দেখব যে এই দুটো ফেজ, এই দিকের ফেজটা আর এই দিকের ফেজটা, আর এই দিকের ফেজ আর এই দিকের ফেজ, এই দুটো ফেজ কিন্তু সিমিলার টাইপ, তাই তো। কিন্তু তাদের কি হচ্ছে, হঠাৎ দেখা যাচ্ছে যে আমার হাই টেম্পারেচারে যেটা ছিল, যে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন যে দুটো আসছিল ফেজ সেপারেশন হওয়ার ফলে, সেই ইকুইলিব্রিয়াম কম্পোজিশন কিন্তু যখন টেম্পারেচার ডিক্রিজ করা হয়েছে, T1 এ গেছি, তখন দেখছি সেইগুলো কিন্তু আরও পিওর জোনের দিকে মুভ করে গেছে। এবং তখন কি হচ্ছে, আমি দেখছি যে এক্স বি 1 T2 is greater than xb1 at T1 and xb2 T2 is less than xb2 T1, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমার যে যে মিসিবিলিটি গ্যাপটা, যে কম্পোজিশন গ্যাপটা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে যত কম টেম্পারেচারে যাচ্ছি। এবং যদি আমি T3 আর T2 এর মাঝখানে কিন্তু আরও অনেক বেশি টেম্পারেচার আমি রাখতে পারি, এবং যে প্যাটার্নটা আসবে ডেল জি মিক্সের যে প্যাটার্নটা, এটা হচ্ছে ডেল জি মিক্স, ডেল জি মিক্সের যে প্যাটার্নটা আসবে সেটা দেখা যাক উইথ টেম্পারেচারটা 4টে দিয়ে বোঝানো গেল যে কেন আমার মিসিবিলিটি গ্যাপটা বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মিসিবিলিটি গ্যাপ increases with decrease in temperature, ফাইন। সেটা আমরা দেখলাম, ওকে। আর এটা কোত্থেকে আসছে, এইটা থেকে আমি বুঝতে পারছি, রাদার এটা একটু ডান দিকে করা যাক, ডিক্রিজ ইন টেম্পারেচার, ফাইন।
আর এটা আসছে হচ্ছে এখান থেকে, তাই তো? কারণ আমরা দেখছি যে এই দুটো জোন, এই দুটো কম্পোজিশন ডিফারেন্স গ্যাপ ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার, তাই তো? তো এবারে দেখা যাক আমার ডেল জি মিক্সটা কীরকম চেঞ্জ করতে থাকে। তা আমি যদি শুধু ডেল জি মিক্সটা দেখি, জিরো জিরো, শুধু আমি ডেল জি মিক্সের প্লটটাই এখন করব, কারণ ওই রিলেটিভ যে কন্ট্রিবিউশন মাইনাস টি ডেল এস মিক্স আর ডেল জি ডেল এইচ মিক্সের ক্ষেত্রে যখন কন্ডিশনটা হচ্ছে ডেল এইচ মিক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড ভেরিয়েশন, এখানে লিখে ভেরিয়েশন অফ ডেল জি মিক্স উইথ টেম্পারেচার আমরা দেখছি, আমরা দেখার চেষ্টা করছি, তাই তো? আমরা এবারে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ডেল এইচ মিক্স যখন পজিটিভ হয় তখন ভেরিয়েশন অফ ডেল জি মিক্স উইথ টেম্পারেচার কীরকম হচ্ছে। আমি শুধু এখন ডেল জি মিক্সটাই প্লট করব, আর ডেল এইচ মিক্স আর মাইনাস টি ডেল এস মিক্সটাকে প্লট দেখাবো না, কারণ ওটা আমরা রিলেটিভ ভেরিয়েশনটা সেটা আমরা এই চারটে প্লট থেকে বুঝতে পেরে গেছি, ঠিক আছে? ফাইন। এইবারে দেখা যাক ডেল জি মিক্সটা কেমন হচ্ছে। হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাব। হাই টেম্পারেচারে আমার হাই টেম্পারেচারে একটা এলো, এটা হচ্ছে T1। আমি এখানে ডেল জি মিক্সের প্লট করছি, আর এটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1। আর রাদার আমি T4 ধরেছিলাম, রাদার আমি এবারে T6 ধরছি, এবং T6 গ্রেটার দ্যান T5 গ্রেটার দ্যান T4 গ্রেটার দ্যান T3, or rather I would consider T4টা এখানে ধরলাম, T4 ধরলাম, আমি মাঝখানে চেঞ্জ করব, এই T3 এবং T2 এর মাঝখানে যে টেম্পারেচার চেঞ্জটা সেটা দেখাবো। T4 এ এটা এলো, সিঙ্গেল ফেজ আসবে, তারপরে আসবে, আমি যদি এই কালার দিয়ে ধরি, ডিফারেন্ট কালার দেখা যাক, এইটা কালারটা নেওয়া যাক, এটা হচ্ছে T3। এইবারে T3 আর T2 এর মাঝখানে বেশ কিছু টেম্পারেচার ধরা যাক, ব্লু দিয়ে ড্র করা যাক। আমার একটা প্লট আসবে এরকম, এরকম একটা আসবে, ঠিক আছে? তারপরে আসবে এরকম একটা আসবে, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে, এখন আমরা দেখলাম এই চারটে টেম্পারেচারের প্লটগুলো থেকে আমরা দেখলাম যে মিসিবিলিটি গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে যখন টেম্পারেচারটাকে ডিক্রিজ করা হচ্ছে, এবং কন্ডিশনটা কি, ডেল এইচ মিক্সটা পজিটিভ, তাই তো? তা আমরা কিন্তু এইবারে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা তো ফেজ ইকুইলিব্রিয়া পাচ্ছি ডেল জি মিক্স থেকেই, সেই ফেজ ইকুইলিব্রিয়া দিয়ে কম্পোজিশনগুলো পাচ্ছি, সেই কম্পোজিশনগুলো কিন্তু আমরা টেম্পারেচার এবং কম্পোজিশন প্লটে কিন্তু আমরা সেই মানে স্পেসে কিন্তু আমরা প্লট করতে পারবো, ঠিক আছে? সেই প্লট করলে কিন্তু আমরা একটা ফেজ ডায়াগ্রাম পাবো, তখন আমরা মিসিবিলিটি গ্যাপ এবং ফেজ ডায়াগ্রাম কীরকম হবে সেটাও দেখতে পারবো, ঠিক আছে? কিন্তু সেটা করার জন্য আমার আরও কিন্তু ইনফরমেশন লাগবে, ডেল জি মিক্সের ইনফরমেশনটা লাগবে, আমার ভেরিয়েশন অফ ডেল জি মিক্স উইথ টেম্পারেচার সেটা আমাদের প্লট করে দেখতে হবে, এবং সেইটা আমরা পরের ক্লাসে দেখব, এবং সেখান থেকে ফেজ ডায়াগ্রাম কী করে আসে, মিসিবিলিটি গ্যাপের ফেজ ডায়াগ্রাম, সেটা বোঝার চেষ্টা করব। তা আপাতত এখানে থামি, আমরা পরের ক্লাসে ডেল জি মিক্সের ভেরিয়েশন
উইথ টেম্পারেচার বাইনারি সলিউশনের ক্ষেত্রে দেখব। ধন্যবাদ, থ্যাংক ইউ।